আরাধ্য, আপনি জানেন তো যে আজ কি ঘটতে চলেছে? হ্যাঁ আরাধ্য, আমি জানি। আজকে রামলীলায় ভরতের সাথে দেখা হবে আর সীতাহরণ হবে। নারায়ণ, আপনার কোনো বিষয় নিয়ে কোনো ধরনের চিন্তা করার কোনো দরকার নেই। আপনি শুধু আদেশ দিন, আমি এক্ষুনি এই মুহূর্তে ওই ধেনুকাসুরকে বধ করে দেব। আমাকে দেখি কি আপনার চিন্তিত মনে হচ্ছে? না আরাধ্য, আপনাকে দেখে তো এমন মনে হচ্ছে যেন আপনি আসন্ন লীলার জন্য নিজেকে প্রস্তুত করছেন। আমার ভ্রাতার লীলা অতুলনীয়। আমি তো শুধু আমার ভ্রাতার লীলা উপভোগ করতে চাই। ঠিক বলেছে বোন, আপনারা সবাই আমাকে সাহায্য করতে এসেছেন, সেই কারণে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে যা কিছু ঘটে তার পেছনে একটা শিক্ষা লুকিয়ে থাকে। আমার এই লীলা থেকে প্রত্যেকে কিছু না কিছু শিক্ষা অবশ্যই পাবে। মানুষরা সব সময় আমাদের সাথে দুর্ব্যবহার করেছে, তাই আমি কৃষ্ণকে বধ করবার জন্য রাজি হয়েছি। ওরা আমাদের গাধা অর্থাৎ নিম্ন শ্রেণীর প্রাণী ভাবে, ওই ধরনের দুর্ব্যবহার করে। ঠিক বলেছ, আর তাই আমি এই কাজ শুধু নিজের জন্য নয়, বরং আমাদের সবার জন্য করছি। আমাদের সমগ্র গর্ধব জাতির সম্মানের জন্য করছি। আমাদের এই বন এবং এই বনের ফলকে বাঁচানোর জন্য করছি। আর আজ আমি কথা দিচ্ছি যে আপনাদেরকে ন্যায় বিচার আমি পাওয়াবই। ধেনুকাসুরের জয়! ধেনুকাসুরের জয়! তাহলে তৈরি হয়ে যাও তাল বনে কৃষ্ণকে স্বাগত জানানোর জন্য। আমি নিজে গিয়ে ওই কৃষ্ণকে তাল বনে নিয়ে আসব। শ্রীরামের বনবাসে যাওয়ার সময় হয়ে গেছে। চলো। পিতার কথা রাখার জন্য প্রভু শ্রীরাম বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সীতা মা এবং লক্ষ্মণও সমস্ত কিছু ত্যাগ করে রামের সাথে থাকার সিদ্ধান্ত নিলেন। वनवासी का कर वेश धारण, मांगे विदाई राम सिया लक्ष्मण। রামের বনবাসে যাওয়ার খবর ভরত শুনতে পেয়ে উনি ব্যাকুল হয়ে পড়লেন এবং উনি বুঝতেই পারছিলেন না যে তার তখন কি করা উচিত। ভরত তখন কাঁদতে কাঁদতে তার বড় দাদা শ্রীরামকে আটকানোর জন্য অযোধ্যার দিকে গেলেন। পালিয়ে গেছে, ভরত পালিয়ে গেছে। না না, উনি পালাননি, উনি দৌড়ে এসেছিলেন অযোধ্যায় শ্রীরামের কাছে। ও দৌড়ে আসেনি, দৌড়ে চলে গেছে। কি হয়েছে? কে পালিয়েছে? সুদামা, ওকে কোথাও দেখতে পাচ্ছি না, ও পালিয়ে গেছে। গোপাল, ভরত এখনো আসছে না কেন? চলুন গিয়ে ওকে খুঁজি। গোপাল, সুদামাকে আবার ধেনুক তুলে নিয়ে যায়নি তো? না দাদা, আপনার সবাই ওকে এখানে খুঁজুন, আমিও খুঁজছি। চাইছি যে গোপাল, আজ তুমি এমন কিছু করো যাতে আমার সাথে সব কিছু ভালো হয়ে যায়, না কোনো বাধা আসুক, না কোনো রকমের কোনো সংকট। এই সংলাপগুলো বলার সময় যাতে ঘুম না আসে, আমায় তুমি সাহায্য করো গোপাল। গোপাল, বলো না, সব ঠিক হবে তো? হ্যাঁ সুদামা, সব ঠিক হয়ে যাবে। আমি যদি আরেকবার সংলাপগুলো পড়ে নিই তাহলে সব ভালো হবে তো? আমি আবার অজ্ঞান হয়ে যাব না তো? না বন্ধু সুদামা, আমার উপর ভরসা রাখো। ঠিক আছে গোপাল,
আমার প্রিয় বন্ধুর ওপর আমার পূর্ণ আস্থা আছে। সুদামা, তৈরি হও নিদ্রা রূপে এক নতুন যাত্রার অনুভব করার জন্য। নন্দলাল জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল। রাম, শ্রীরাম! দাঁড়ান শ্রীরাম, আপনি আপনার ভরতকে এইভাবে ছেড়ে যেতে পারেন না। সুদামা কি সুন্দর আর স্বাভাবিক অভিনয় করছে, তাই না? হ্যাঁ যশোদা। ভরত জানতেন যে শ্রীরামের বনবাসে যাওয়া নিশ্চিত। শ্রীরাম, আপনি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, তাহলে আমি আপনাকে কিভাবে আটকে রাখতে পারি? কিন্তু আপনি আমাকে একটা কথা দিয়ে যান, আপনাদের বনবাস শেষ হবার পরেই আপনারা একদিনও দেরি করবেন না অযোধ্যা ফিরে আসতে। কথা দিন আমায়। ঠিক আছে, আপনি যাওয়ার আগে আপনার কাছে একটা জিনিস চাইবো। দয়া করে আপনার চরণ পাদুকা আমায় উপহার স্বরূপ দিয়ে যান। আপনি না থাকার সময় আমি আপনার সেই চরণ পাদুকা পুজো করতে চাই। আপনি যতদিন থাকবেন না, আমি ওই সিংহাসনে বসবো না। এই চরণ পাদুকায় অযোধ্যার রাজ চিহ্ন হবে। আপনার এই পাদুকা সসম্মানে নিজের মাথায় ধারণ করে আপনার রাজত্বের দায়িত্বভার সামলাবো। আপনি আপনার ছোট ভাইয়ের জন্য এইটুকু করুন প্রভু। আপনার পাদুকা দিন প্রভু। শ্রীরাম ভক্ত ভরত শ্রীরামের পাদুকা শীর্ষে নিয়ে অযোধ্যায় ফিরলেন। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! বাচ্চারা তো আমাদেরকে কাঁদিয়েই দিল। সুদামার অভিনয় তো অসাধারণ হয়েছে। ঠিকই বলেছেন আপনি আর্য। রামলীলার এই অংশ পড়ে আমি কখনো এতটা আবেগপ্রবণ হইনি। আর আজ আমায় একবার দেখুন, আমি আবেগপ্রবণ হলাম। সত্যি সুদামা অদ্ভুত সুন্দর অভিনয় করেছে। এরকম অনুভূতি হওয়াই তো স্বাভাবিক মাতা, কারণ এই লীলা যে আমার আরাধ্যর সৃষ্টি।